আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মারিয়াম কিচেন থেকে আজকে আপনাদের সামনে হাজির হলাম খাজার একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে এটি ঝটপট তৈরি করে ফেলি। মিনি খাজাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ময়দা নিয়ে নিব, তারপরে নিয়ে নিচ্ছি লবণ। ময়দাটা লবণটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি দিয়ে দিব তেল। আবার ভালো করে মিক্স করে নিব। আমার তেল, লবণ আর ময়দাটা মিক্সড করা হয়ে গেছে, যে চাপ দিলে হাতে আলতো করে ভেঙে যাচ্ছে। এখন আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু উপর দিয়ে তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর খাজাটা শিরাতে ভিজানোর জন্য চিনির শিরাটা করে নেব। আমি একটি কড়াই দিয়ে দিলাম চুলায়। এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মধ্যে, আর দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এটাকে জাল দিয়ে চিনি শিরাটা করে নেব। দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এখন আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দেব, দিয়ে আমি খাজাগুলো বানিয়ে নেব। আমি এখন এটাকে আরেকটু ভালো করে মথে নিচ্ছি, নিয়ে একটা বড় আকারের রুটি করে নিব। আমি যতটা সম্ভব রুটিটা বড় করে বেলার চেষ্টা করব। আমি একদম আমার এই পিড়াটা যতটুকু বড় ততটুকু বড় করে এটা করার চেষ্টা করব। আমি রুটিটাকে আমার পুরো পিড়াটা যতটুকু ততটুকু করে বেলে নিয়েছি। এখন আমি উপরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিব। আমি তেলটা একদম সুন্দর করে চতুর্দিকে ব্রাশ করে নিচ্ছি। এবং আমি উপর দিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে তেলের সাথে করে দিই, মিক্সড করে দিচ্ছি। এখন আমি এক পাশ থেকে এটাকে ভাজ করে দেব। এরকম চেপে চেপে ভাজ করে দিচ্ছি।
পাশে আর একটু তেল দিয়ে নিলাম, নিয়ে বাকিটুকু ভাজ করে দিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। এখন হচ্ছে আমি প্রত্যেকটা একটু হাতে নিয়ে নিয়ে চেপে দেব, একটু চ্যাপটা করে দিচ্ছি, জাস্ট হাতের কাছে নিয়ে নিয়ে এরকম একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সব কটা করে নিচ্ছি, নিয়ে আমি তেলে ভেজে নেব। চুলায় একটি কড়াই দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব তেল। আমি তেলে সব কটি খাজা ভেজে নেব। আমি হচ্ছে এক এক করে খাজাগুলো তেলে দিয়ে দিচ্ছি। আমি একটু গোল্ডেন কালার করে সব কটা ভেজে নেব। আমার খাজাগুলো ভাজা শেষ, এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এখন সব কটা খাজা শিরার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। শিরার ভিতরে ডুবিয়ে রেখে দেব। এতে হচ্ছে চিনিটা সম্পূর্ণ খাজার ভিতরে ঢুকে যাবে, আর খাজাগুলা অনেক ফুলে উঠবে। আমার তৈরি হয়ে গেল খাজা। সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, প্রাণ খুলে হাসবেন, নিজেকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।